আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনাদেরকে দেখতেছি শাকিব খানের তুফানের পোস্টারের সামনে ছবি তুলতে, তো আপনার কি তুফানের ভক্ত? প্রথম অ্যাকচুয়ালি এটা আমার বাংলা মুভি দেখা হচ্ছে ফার্স্ট। আগে কখনো আমি হচ্ছে সিনেপ্লেক্সে বাংলা মুভি দেখিনি, এটাই আমার ফার্স্ট। দেখে অনেক ভালো লেগেছে। তুফান দেখছেন? হ্যাঁ, দেখে আসলাম না শেষ হয়ে। কেমন লাগলো? ভালো লেগেছে, মানে সবসময় কনফিউজ যে এখন কি হবে সবসময় এখন ছিল। ভালো লেগেছে। আপনার কাছে প্রশ্ন, অনেক আপনি যখন বাংলা ছবি প্রথম শাকিব খানের দেখতেছেন, এখানে শাকিব খানের অভিনয়টা আপনার কেমন লাগছে? অনেক ভালো লেগেছে। আগে আমি কখনো দেখিনি, তবে এটা ফার্স্ট দেখলাম সিনেপ্লেক্সে, অনেক ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনারা হয়তো বাইরের দেশের ছবিগুলো দেখেন, তো ওই ছবিগুলোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আমাদের বাংলা ছবি বা শাকিব খানের ছবি মানে কিরকম মনে হয় আপনার কাছে? এখন কম্পেয়ার ওইগুলো তো ডিফারেন্ট ক্যাটাগরি। আর জি, এখন কোয়ালিটির দিক থেকে ভালো। আমি বাংলা মুভি দেখা হয় না তেমন, তবে এটা দেখে ভালো লেগেছে। বাংলাদেশি মুভি হিসাবে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমার ভালো লেগেছে। আমি মানে বলতে পারবো না যে আগে যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই, আমি আগে কখনো বাংলা মুভি দেখিনি, এটাই আমার ফার্স্ট। অনেকে বলেছে কেজিএফ অ্যানিমেলের নকল তুফান, আপনি কি মনে করছেন? আসলে সিনেমাটি কি নকল, যেহেতু আপনি সিনেমাটি না না, একদম হুবহু না, কপি না, কিছু কিছু নেওয়া হয়েছে। মানে কিছু কিছু জায়গায় পরিবর্তন করা জি হয়েছে। জি জি, সবাই ভালো লেগেছে। এখানে সব সিনেমা দেখা হয়? না, সব সিনেমা দেখা হয় না একদমই। বললাম তো, এটাই আমার ফার্স্ট। মানে ওনার গানগুলো আপনার কাছে কেমন লাগছে? গান দুইটাই অনেক ভালো লাগছে। এইটা তো কোন দুটো গান? যে দুইটা গান আছে, হ্যাঁ, উড়াধুরা আর হচ্ছে দুষ্টু কোকিল, দুইটাই আচ্ছা, ভালো লেগেছে। পুরো দুটো গানটাকে একটু শোনাতে পারবেন? সরি, এখন আমি অ্যাকচুয়ালি প্রিপারেশন নাই গান বলার। আচ্ছা, এখানে চঞ্চল চৌধুরীর অভিনয় কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা, প্রশ্ন করেন। তুফান সিনেমার মধ্যে যদি মিমি চক্রবর্তী না থেকে বাংলাদেশের কোনো নায়িকা থাকতো তাহলে কেমন হতো? সব সময় তো হচ্ছে একই রকম বাংলাদেশি সব নায়ক নায়িকাদের নিয়ে করা হয়, এটা একটু ডিফারেন্ট করছে, এই জন্য মানুষের আকর্ষণ। আমারই যেমন মিমি থাকার জন্য আমি হলে এসে দেখলাম আরো। এরকম মাল্টি কাস্টিং সিনেমা হলে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে, আপনি কি মনে করেন? যেহেতু এখানে চঞ্চল চৌধুরী রয়েছেন, ফজলুর রহমান বাবু রয়েছে এবং গুণী গুণী আটুষে অনেক রয়েছে, হ্যাঁ মাল্টি কাস্টিং সিনেমা চাচ্ছেন? হ্যাঁ, তা তো অবশ্যই। এখন অনেক ভ্যারাইটিস ইয়েদের দেখতে পেলাম। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, বাংলা সিনেমার কথা শুনলে অনেক হাসাহাসি করতো, খ্যাত ভালো না, এই বিষয়টা থেকে মুক্ত হতে পেরেছে কি আসলে বাংলা সিনেমা এখন পর্যন্ত? আমি দেখে তো আমার ভালো লেগেছে, আর কোয়ালিটির দিক থেকেও অনেক ভালো, আর সব ধরনের ইয়েদের দেখা যাচ্ছে এখানে। বাংলা সিনেমার মেকিং এতে এখন পরিবর্তন এসেছে, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা দেখে তো বুঝতেই পেরেছি, সংগুলো দেখে তো আরো সবাই। রায়হান রাফি পরিচালক হিসেবে কি সাকসেস হয়েছেন তিনি শাকিব খানকে নিয়ে তুফান বানিয়ে? হ্যাঁ, অবশ্যই সাকসেস হয়েছে। আমি আগে কখনো কিন্তু মুভি টুভি দেখিনি, বললামই তো, এটা আমার ফার্স্ট বাংলা মুভি, এটাই হলে এসে আমার ফার্স্ট দেখা। তা আমার মনে হয় যে সাকসেস। তুফান সিনেমার পার্ট 2 আসতেছে, 2 চাচ্ছেন? অবশ্যই অবশ্যই দেখবেন তো? আকর্ষণীয়, হ্যাঁ দেখবো। আচ্ছা, অনেকেই তো বলে যে ভারতে শাহরুখ খান আছে, সালমান খান আছে, আমির খান আছে, আদার্স আরো অনেক আছে, আল্লু অর্জুন সহ, কিন্তু বাঙালিরা তারা বলে কিন্তু আমাদের একজন শাকিব খান আছে। তো আপনি কি এই ছবিটার মাধ্যমে কি ওরকম মনে হয়? হ্যাঁ, মনে হয়েছে। আমি পার্সোনালি শাকিব খানকে নিয়ে অত ইন্টারেস্টেড ছিলাম না, তবে এইটা দেখে আমার মোটামুটি ভালো লেগেছে। তার অ্যাক্টিং বা সে তো সুন্দর, সবাই জানে, তো আমার সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, মেগা স্টার শাকিব খান সবাই বলে, তো আপনি কি এই সিনেমা দেখে তাকে এই খেতাব দিতে রাজি আছেন? হ্যাঁ, বলা যায়। বলা যায় যে শাকিব খান সুপারস্টার আসলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।